শুভ সকাল আমার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, ভালো থাকো, সুস্থ থাকো। আমিও খুব ভালো আছি ভগবানের আশীর্বাদে আর তোমাদের ভালোবাসায়। সকাল সকাল আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি, আর আশা করি তোমাদের কাছে একটু হলেও ভিডিওটা ভালো লাগবে। তো বন্ধুরা, সকাল সকাল আজকে এই সর্ষের তেল দিয়ে আমি রুটি ভেজে নিয়েছি, আর অনেক দিন পরই কিন্তু আজকে আবার ঘরে রুটি বানিয়েছি। তো চা আর রুটি খেয়ে এসে আমার ঘরে কাজকর্ম কিছুটাই করে নিয়েছি, নিয়ে আমি কাকিমার ঘরে চলে এসেছি। কাকিমা তো বাসায় নেই, প্রায় 2 সপ্তাহ হয়ে গিয়েছে। তো প্রতিটা দিনই আমি ওদের ঘরের চাবিটা তো আমার কাছেই দিয়ে গেছে, আর এই যে আমাদের ঠাকুরের ঘরটাও কিন্তু কাকিমার ঘরেই রয়েছে। তো প্রতিদিনই আমি তালা খুলে ঘরে এসে দরজার বারান্দাটাও সুন্দর করে ঝাড়ু দিয়ে তারপর আমি রেখে দিই। প্রতিদিন বারান্দা মুছি না, তো 2 দিন পর পরই বারান্দাটা আমি মুছে দিই একটু জল দিয়ে, স্রাব দিয়ে। কেননা ওদের ঘরে তো এখন কেউ নেই, এত না নোংরা হয় না, তাই আর প্রতিদিন ওদের বারান্দাটা আমি মুছি না, 2 দিন পর পরই মুছি। আর দেখো, আমি বারান্দাটা মুছে তারপর এই যে চারিদিকে যতটা সিঁড়ি রয়েছে সিঁড়িগুলোও আমি একটু ভালো মতো মুছে দেব। তো বন্ধুরা, তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর হ্যাঁ বন্ধুরা, একটা একটা করেই আমি সবগুলা সিঁড়ি মুছে দিচ্ছি। আর এই যে এখন ঘর মোছার জন্য কত নতুন নতুন জিনিস বেরিয়েছে, সেই জিনিস দিয়ে আমি কাজ করতে একদম ভালো লাগে না। তাই আমি প্রতিদিনই বালতির মধ্যে জল নিয়ে সার্ফ দিয়ে আমি এই হাতে কাপড় দিয়ে আমি ঘরটা মুছি। তো তোমরা হয়তো আমার ভিডিওতে তো দেখতেই পাচ্ছ, একটা ভিডিও না, প্রতিটা ভিডিওতে না দিলেও মাঝে মধ্যে আমি দিই আমি ঘরগুলা কীভাবে মুছি। তো যাই হোক বন্ধুরা, আমি যে কাকিমাদের বাসায় আছি ঠিকই, কিন্তু মন খুলে বলছি আজকে আমি ইউটিউব পরিবারকে, আর আমার এই ভিডিওটা হয়তো সবাই দেখবে, আমার শ্বশুরবাড়ির লোকও দেখবে আর আমার পাড়ার লোকও হয়তো দেখবে। কিন্তু আমি মন খুলে বলছি, আমার শ্বশুরবাড়িতে আমি যতটুকু শান্তি পাইনি, আমি এই কাকিমাদের বাড়িতে আমি মন খুলে শান্তি মতে থাকতে পারছি, নিজের স্বাধীন মতে এই বাড়ির মধ্যে থাকতে পারছি। হয় আমার ভাঙা ঘর হবে, আমি ভাঙা ঘরে থাকি, সেটা হয়তো তোমরা বলবে যে তুমি তো ভাঙা ঘরে থাকো। হ্যাঁ, আমি ভাঙা ঘরে থাকি, কিন্তু এই ভাঙা ঘরের পিছনে যদি খুশি থাকে, সেই খুশিতেই আমি খুশি। ভাঙা ঘর আর পাকা ঘর দিয়ে কী হবে, জীবনটা যদি খুশিতে থাকতে পারি তাতেই আমি খুশি। আর আমি এই কাকিমার বাড়িতে খুব 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 খুশিতে আছি, আমি খুব নিজের স্বাধীন মতো চলতে পারছি। নিজের স্বাধীন মতো বলতে আমি যে এতই স্বাধীনে আছি এটা নয়, মানে আমার মনের স্বাধীন মতো আমি চলতে পারছি। তারপর দেখো বন্ধুরা, এই বিচিগুলো তো দেখলেই তোমরা, আমি সন্ধ্যার পরও বসে বসে এই বিচিগুলো বেছে নিয়েছি, কোনো দিন দিনের বেলাও বেছে নিয়েছি। তারপর এই বিচিগুলো রোদ্রে দিয়ে দিলাম, কয়েকটা দিন ভালো রোদ্রে দিয়ে তারপর ভালো মতো শুকিয়ে তারপর রেখে দেবে। আর এই বিচিগুলো কিন্তু কাকিমা নেই বলেই আমি দেখাশোনা করছি। তারপর সকালে তোমাদের দাদাভাই কিছু কাঠ লাকড়ি কেটে রেখে দিয়েছিল, ওই এখানে এনে এখন সুন্দর করে কাঠ লাকড়িগুলোও আমি রেখে দিয়েছি। তোমরা তো জানোই আমি উনুনে রান্না করি প্রতিটা দিন, তাই আমি কাঠ লাকড়ি এখানে রেখে দিলাম। তারপরে চান করে সোজা ঠাকুর করে চলে এসেছি। সেই ঠাকুরকে যে আমরা প্রতিদিন কাপড় দিয়ে সন্ধ্যার পর ডেকে রাখি, ওইটা আমি তুলে দিলাম। তো এখন ঠাকুর ঘর মুছবো, বাসন ধোবো, তারপর পুজো দেবো। আজকে ফুলগুলো আমার মেয়ে সকালে তুলেনি, এখন ফুলগুলোও তুলতে হবে। আর আমি একটা কথা বলতে ভুলেই গিয়েছিলাম, এই যে সরস্বতী মায়ের মূর্তিটা দেখছো, এটা কিন্তু আমাদের পাড়ায় যে পুজোটা হয়েছিল সেই সরস্বতীর মূর্তিটা আমাদের ঘরে এনে রেখে দিয়েছি। তো এখন দেখো বন্ধুরা, ফুলগুলো তুলে নেব, নিয়ে তারপর পুজোটাও দিয়ে দেবো। হ্যাঁ বন্ধুরা, দেখো আমি চান করে পুজোটা দিয়ে দিয়েছি, আর অনেক দিন পর আজকে কিন্তু আমি আমার ঠাকুর পুজোটা পুরো শেয়ার না করলেও অল্পখানি একটু শেয়ার করেছি। কেননা আমি চাই আমার প্রতিদিনের কাজের সঙ্গে বা প্রতিদিনের যে ভিডিওটা দিই ওই ভিডিওটার সঙ্গে আমি আমার ভগবানকেও একটু শেয়ার করি, মানে আমি যে ভগবানকে পুজো করি। তো প্রতিদিন তো আর করি না, অনেক দিনও হয়ে গেল, তাই আজকে আমি আমার ভগবানকেও একটু পুজো করে নিলাম। আর বেশির অংশ বলতে গেলে আমার মেয়ে যতদিন বাসায় থাকে আমার মেয়ে পুজোটা দেয়, আমি খুব কমই পুজো দিই। মেয়ে যদি বাসায় না থাকে আমি পুজোটা দিই। তো
এখন তো মেয়েদের 1 মাসের জন্য স্কুলটা বন্ধ দিয়েছে, ওদের পরীক্ষা মেট্রিক পরীক্ষা চলছে, মানে মাধ্যমিক পরীক্ষা। আমাদের গ্রামে তো একটাই ছোটো ছোটো স্কুল অনেকই আছে, কিন্তু বড় স্কুল আমাদের ছেলেমেয়েরা যে স্কুলে পড়ে এটাই হয়েছে সবচেয়ে বড় স্কুল। তাই পরীক্ষা চলছে, 1 মাস স্কুল বন্ধ দিয়েছে। তো প্রতিদিন মেয়ে ঠাকুর পুজো দেয়, তো আজকে আমি দিয়ে দিলাম। আর আজ হচ্ছে মঙ্গলবার নয়, আজ হচ্ছে শনিবার। আর আমি আমার এই বিপদনাশিনী মায়ের ঘরটাও একটু পাল্টে দিয়েছি। প্রতি সপ্তাহে একদিন করে আমি বিপদনাশিনী মায়ের ঘরটা পাল্টাই, শনিবার বা মঙ্গলবার। তো যাই হোক বন্ধুরা, আমাকে একজন বলতো, আমি যখন ঠাকুর পুজো দিতাম তখন বলতো, তুমি যখন মানে আমি যখন ঠাকুর পুজো দিতাম তখন আমি যখন ঠাকুরকে সিঁদুর দিতাম তখন আমার কপালেও 2টা সিঁদুর ফুটো দিয়ে দিতাম। তো আমি অনেক দিন হয়ে গেছে আমি কপালে সিঁদুর ফুটা দিই না, বেশির অংশ তো আমি টিপি পড়ি। তো আজকে কিন্তু সিঁদুর ফুটা দিয়েছি, ঠাকুর ঘরে দিয়েছিলাম। আর আজকে টিপ পরিনি কপালে। তো আমাকে একজন অনেকবার বলতো, তুমি যখন 2টা সিঁদুর ফোঁটা পড়ো তখন তোমাকে দেখতে ভালো লাগে ভীষণ। তো ওর কথাটা শুনে আজকে সিঁদুর ফোঁটা দিয়েছি ঠিকই, কিন্তু 2টা দিইনি, একটাই দিয়েছি। তো তুমি যেই আমাকে কথাটা বলেছিলে, আমি না আজকে সিঁদুর ফোঁটা দিয়েছি, কিন্তু তোমার কথা মতো দিয়েছি ঠিকই, কিন্তু একটাই দিয়েছি, 2টা দিইনি। আর সিঁদুরের নিচে আজকে চন্দন পরে নিয়েছি। তো চলো বন্ধুরা, এখন গিয়ে দুপুরে রান্না করব। আমার বরমশাই গিয়েছে কাজে, পরে চলে আসবে খাওয়া দাওয়া করতে। যদি সময় মতো রান্না না করি কী যে হবে বুঝতেই পারছো। আর তার আগে আরেকটা কথা বলে দিই, দেখো বন্ধুরা, আমি চান করেছি, চুলটা একটু ছেড়ে দিয়েছি। ভিজা চুল যদি বেঁধে রাখি চুলে একটু গন্ধ গন্ধ টাইপ হয়েছে, ভালো লাগে না। আর আমার চুলগুলো দেখো পুরো নষ্ট হয়ে যাচ্ছে, জানো কী যে করবো এই চুলের জন্যে। অনেক লম্বা চুল ছিল, অনেক ঘন ছিল, আর এখন চুল পড়তে পড়তে পুরো মাথা কালো হয়ে যাচ্ছে। তো চলো এখন আর বেশি কথা না বলে শুধু রান্নাটা বসিয়ে তারপর বন্ধুরা আমি বাইরে দাঁড়িয়ে কথা বলছি। তো রৌদ্র গায়ে লাগছে, দেখতেই পাচ্ছ, সূর্যের তাপও লাগছে। আর প্রতিদিনই খুব ইচ্ছে হয় তোমাদের সঙ্গে মুখ দেখিয়ে দেখিয়ে কথা বলবো, বা কিছুটা ভিডিও দেব, কিছুটা মুখ দেখিয়ে কথা বলবো, কিন্তু কাজের সময়ের অভাবে আমি কিছুই করতে পারি না, জানো। বেশির অংশ আমি পিছনের বয়সটাই দিই, সামনের বয়সটা আমি দিতে পারি না। তো তোমরা কেউ কিছু মনে করো না, আমার নিজেরই খুব ইচ্ছে হয় তোমাদের সঙ্গে একটু গল্প করে করে আমি কাজকর্মগুলো দেখাবো, কিন্তু সেরে উঠতে পারি না। তাই বেশির অংশ আমি পিছনের বয়সটা দিই। তো এদিকে আমি ভাতটাও বসিয়ে দিয়ে এসেছি বাইরে, চুলোর মধ্যে ভাতটা হচ্ছে, আবার এসে একটু গল্প করলাম তোমাদের সঙ্গে। তো বন্ধুরা, তোমাদের কাছে আমার একটাই অনুরোধ, ভিডিওটা আমি মানে যে ভিডিওটা আমি দিচ্ছি প্রতিদিন তো দিতে পারছি না, একদিন পরপরই দিচ্ছি, প্রতিদিন দেওয়ার মতো কোনো উপায় নেই। আর আমার তো নেটটা খুবই কম, তাই প্রতিদিন দিতেও পারি না। তো আমি যে ভিডিওটা দিচ্ছি একদিন পরপর, সবার কাছে আমার একটাই অনুরোধ, ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। আর আমার কোনো কিছু ভুল হলেও আমাকে কমেন্ট করে বলো। আর ভিডিওটা যদি ভালো লাগে সুন্দর সুন্দর কমেন্ট করো। আর যারা পুরনো বন্ধু আমার ভিডিওটা দেখছো, ইউটিউবের পুরনো বন্ধু, তাদেরকে আমার মন থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমার ইউটিউব পরিবারকে অসংখ্য ধন্যবাদ, আমার মন থেকে অনেক অনেক ভালোবাসা। আর যারা নতুন হয়ে আমার ভিডিওটা দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনটি বাজিয়ে দিও, আর সঙ্গে করে একটা লাইক কমেন্ট অবশ্যই করে দিও। আর আমার যদি কিছু ভুল হয়ে থাকে ভিডিওর মধ্যে, প্লিজ কমেন্টের মাধ্যমে অবশ্যই আমাকে জানিয়ে দিও, তাহলে আমার মানে নিজে জানতে পারবো যে আমার ভিডিওর মধ্যে কি হচ্ছে কি না, কি ভুল হচ্ছে কি না। তাই বলছি, ভুল হলে আমাকে বলো, আমি কিছু মনে করব না, আমার মানে আমি নিজে আরও জানতে পারবো। এটাই তোমাদের কাছে আজকের আমার এতটুকু পর্যন্ত আজকে আমার কথা ছিল। তো এদিকে রান্না বসিয়ে এসেই দেখো পাকা কুল নিয়ে বসেছি। মেয়ে পাকা কুলগুলোকে ভালো মতো ধুয়ে কুটে নিয়েছে, কুটে নিয়ে কাঁচা লঙ্কাও কতগুলো কুটে নিয়েছি, নিয়ে এটার মধ্যে নুন চিনি আর কাঁচা লঙ্কা তো দিয়ে দিয়েছি, কিন্তু ধনে পাতাটা নেই। ধনে পাতাটা যদি দিতাম তাহলে আরও খেতে খুব ভালো লাগতো। আমি এই কথাই বলতে পারছি না, এই পাকা কুলগুলো দেখে আমার জিভে জল চলে আসছে। এখন মাখবো ভালো মতো, মেখে তারপর খাবো। পাকা কুলটাকে ভালো মতো মেখে নিয়েছি, মেখে নিয়ে আরও 2-3 জনকে দিয়ে দিলাম, আমার মেয়েকেও দিয়ে দিলাম, ছেলেকেও দিয়ে দিলাম। তারপর আমি নিয়ে বসেছি আর পাকা কুল খাচ্ছি, ভীষণ ভালো লাগছে, টক টক মিষ্টি মিষ্টি। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানে শেষ করে দিয়ে চলে যাচ্ছি।